শুভ দুপুর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর তোমাদের বলেছিলাম যে একটা সারপ্রাইজ দেব তোমাদেরকে, আর তোমাদের ছাড়া তো কিছুই নয়, আর একটু খুশি হলেও তোমাদের সাথে শেয়ার করি, দুঃখটাও শেয়ার করি। তা আজকেই সেরকম একটা আমার কাছে খুব খুশির দিন। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দুজনেই আজকে ম্যাচিং, আর কেমন লাগছে জানাবে তো। আর এই ড্রেসটা কিন্তু গত বছরে দুর্গাপুজোর সময় তোমাদের দাদাভাই একসাথেই দুজনকে দিয়েছিল, তা পরা হয়ে ওঠেনি, তা আজকে একসাথেই দুজনে পরলাম। আর চলো পরে আবার এই হচ্ছে, ওকে দেখে নাও, আমাকে বুঝে যাবে, সেম একই, খালি ওড়নাটা আলাদা। ওড়না এটার সঙ্গে দেয়নি, কিন্তু আমরা একটু ওড়না নিয়েই পরলাম। চলো। কেমন লাগছে তোমাদের নীতি দিদি ভাইকে কমেন্টে। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। প্রথমেই টোটো করে আসলাম অঙ্কুরহাটি থেকে বাস ধরে তারপর যাচ্ছি, কারণ আমাদের হাওড়া থেকে ট্রেনের ভীষণ সমস্যা, তাই এবারে আমরা বাসেই যাচ্ছি। তোমরা এখনই থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যালো, এই যে হ্যালো, কোথায় এসছো? দক্ষিণেশ্বর। ওই যে দক্ষিণেশ্বরের গেট দেখা যাচ্ছে। এবার যেটার জন্য এসেছি সেটা কতক্ষণের মধ্যে হয় দেখছি। মন্দিরে ঢুকবো না, কারণ মন্দিরের বাইরেই থাকবো, এটা জানি। আমাদের তো 1 বছর যেতে নেই, যার জন্য মন্দিরে মায়ের দর্শন করতে পারবো না। পরে আবার আসবো মায়ের কাছে। তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিও ভালোবেসে দেখো, কারণ আজকের ভিডিওটা বেশ বড়, আর বড় ভিডিও সত্যিই দিতে ভালো লাগে না। সবারই সময়ের একটা দাম আছে, কিন্তু কি করব বলো, এত সুন্দর ভিডিও যদি আমি ভাগ ভাগ করে দিয়ে, এর আগেও বলেছি যে ভিডিওর একটা যে ভালো লাগা বা একটা কেমন যেন লাগে, মজাটা চলে যায়, থাকে না। সেই কারণেই ভাবলাম ঠিক আছে চলো, স্মৃতি, ভালো লাগার, ভালোবাসার একটা ভিডিও আমি এটা অনেক কেটে ছেটে এতটাই রেখেছি। জানি তোমরা যারা যারা ভালোবাসো নিশ্চয়ই দেখবে। আর এই দোকানটা তোমার দাদা ভাইয়ের পরিচিত দোকান। কেন দোকানটায় এসেছি এই কথাটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাকে তো এর সাথে তো ইয়ে করবো বলে আমি লুকোচ্ছিলাম, তুমি সমাধির জন্য সমাধি জানে কি পায় বলো। মানে সমাধি না কোনো কাজের না, সমাধি একটা কাজের না। সমাধি আসছে, আরে 3টের সময় আমি কখন এসে গেছি, তাদের কল টাইম ছিল না, এখানে আসার কথা ছিল, সমাধিরা এলো। আর কোথায় কখন থেকে দেখতে পেতে বলছে লুকোচুরি খেলা হচ্ছে। আমি সমাধিকে ফোন করে বললাম, সমাধি বলবেন আমি আসছি। মামা মা দিকে আমি ওইখানে দাঁড়িয়ে আছি, চৈতালি জানতো আমি আসছি, মানে আমি আসছি না যে আসছি, এরকম চৈতালি জানতো। ওমা ও চৈতালি ওকে দেখে বলছে ওই আমার পিছনে আচ্ছা, তোমাদের সারপ্রাইজের কথা বলেছিলাম, এখনো আসছে সারপ্রাইজ। মধুকে তোমরা চেনো, সারপ্রাইজ পেয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের বট গাছ, যার জন্য আমরা সবাই সবাইকে চিনেছি। বট গাছের পরে আর মধুর কাজ করে দিয়েছি। এটা মধুর সোনা, এটা হ্যাঁ মানে এটা মধুর সোনা। আর আমাদের সায়নিধি, যার জন্য আমরা মধুকে পেয়েছি, সবাই পেয়েছি। থেকে বড় কথা, এই মানুষটার হাত ধরে লাইভ করতে শিখেছি। এই মানুষটার হাত ধরে আমি অন্তত এই যে এদের সবাইকে যাদের যাদের দেখছো বা যারা যারা আসবে,
এর হাত ধরে এই মাম্মাম এরা থাকলে পেতাম না। না 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 অনেক না, এটা নয় এটা নয়, তুমি খেটেছো, তুমি মানে খাটো প্রচুর খেটেছে এই মানুষটা। তোমাদের দিতে হবে ভিডিও তোমাদের আমরা যখন রাত্রে লাইভ করতাম, দিদিভাইটার হাত এই আমরা যখন রাত্রে লাইভ করতাম, এই মানুষটা ঘুমিয়ে পড়তো টাইমে, মাঝরাতে উঠে উঠে এই তোরা গল্প করছিস, এই মধু তোরা এই করছিস, হ্যাঁ। এই জয়দালি তোরা এই করছিস, মানে এই ওই যে সমাধিকে দেখা। তুমি তো ছাড়ো, তুমি তো ছাড়ো। এই মারামারি না লেগে যায়, এই ঝগড়া আমাকে ধরা পড়ে আমাকে ধরে নিয়েছে চৈতালি। কোথায় আসবার কথা ছিল, কোথায় এলো, আমি ধরা ও অনেক দূর থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে। এই যে আর আমাকে কিরকম এই যে এই নে যা, এই নে যা, যা নে এই আমাকে কিরকম নাটক করলো, ও মধু আসবে না। এই যে একজন, হ্যালো রানীর মতো সেজে গুজে এসেছে। অনেক সাহস আছে না পারতে। চারিদিকে ক্যামেরা। এটাই ছিল আজকের সারপ্রাইজ, যে আমরা সবাই একসাথে মিট আপ করবো, দেখা করব। এই দেখা করাটা আমাদের যখন থেকে আমরা ইউটিউবে আসি, আমাদের চ্যানেল মনিটাইজ হবে তখন থেকেই কিন্তু আশায় ছিলাম। তখন তোমাদের দাদা ভাইও ছিল, তা সেই আশাটা আজকে পূরণ হয়েছে। আমরা সত্যি ভীষণ খুশি যে আমরা দেখা করতে পেরেছি। হ্যাঁ, অনেকের সাথেই আমরা দেখা করতে চাই, আমি অন্তত চাই যে আমি সবার সাথে দেখা করতে পারি। আর এটা বিশ্বাস যে একদিন না একদিন সবার সাথে দেখা হবে, এইভাবে সবাই আনন্দ করব, মজা করব। আজকের দিনটা সত্যি আমার কাছে অনেক অনেক স্মরণীয়। আমরা যাই মানে না সব পে করে দেবে। শাইনি আন্টির অনেক গোপন কথা বেরিয়ে যাবে। থাকবেও না বাসের কাছে, যাবে আমাকে জ্বালাতে হবে না, আমাকে জ্বালাবে না। 4 জন সোনা মা সোনা মেয়ে এসেছিল। সমাধির মেয়ে শ্রীমতী, ওর একটা নাম আছে, আদর করে শ্রীমতীই বলা হয়। সায়নিধির মেয়ে দুষ্টু, ওরও নাম একটা ভালো নাম আছে, আদর করে সবাই দুষ্টু বলি। আর মধুর মেয়ে মাম্মাম, আর পম্পার মেয়ে ওর নামটা বলেছিল কিন্তু আমি ভুলে গেছি, সরি। সোনামা বলেই ডাকছি। যে সবাইকে নিয়ে আমরা সত্যি ভীষণ মজা করেছি। হ্যাঁ, সময়টা বড্ড কম মনে হয়েছে আমাদের, এদিক ওদিক করতেই অনেকটা সময় চলে গিয়েছিল। আর দুর্গা আর সমাধি ওরা পুজোও দিতে গিয়েছিল। আর ভিতরে যেহেতু আমি যেতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল, কারণ প্রত্যেকটা খুশিতেই বাবু পরীক্ষা দিক, বাবুর কোনো শো থাকুক, সব কিছুতেই আমরা দক্ষিণেশ্বরেই আসতাম, পুজো দিতাম। আর দাদা ভাইয়ের সঙ্গে তো প্রায় আসতাম, তা সেই স্মৃতিগুলো ভীষণভাবেই মনে পড়ছিল। তাও সবাইকে নিয়ে কিন্তু সময়টা বেশ কেটে গেল। আর কি বলতো, এই মানুষগুলো না থাকলে কবেই হয়তো ডিপ্রেশনে চলে যেতাম। তোমরা সবাই চেনো আমাদের যে লড়াইটাতে, জয় মা থেকে এই যে কজনকে দেখছো সবাই মোটামুটি আমাদের যে লড়াইটাতে একদম প্রথম থেকে এখনো অবধি আছে। লড়াই আবার এখন অন্যরকম লড়াই শেষ নেই, তাই তো? ওকে তোমরা দেখেছো, আর একে তো দেখোইনি, নতুন শেষ করে দিল জীবনটা চলছে। যতটাই কম বলবো মানে বেশি বলি কমই হয়ে যাবে, কারণ শুধু আশা নয়, ফোনে সবসময় খোঁজ নেওয়া, মায়ের মতন তুমি রাত জেগো না, ঘুমাও, খাও, মানে অনেক কম। এদের ঋণ এই জন্মে হয়তো শোধ করতে পারবো না, তাই তো? পরের জন্মে চেষ্টা করো, এই জন্মে শোধ করতে পারবো না সবার। তোমরা যারা আছো বা অনেক দূরে থাকো, তোমাদেরও অনেক ঋণ, অনেকে আসতে পারো না, কিন্তু সবাই আমাদের ভালোবাসে, তাই তো বলো? আর কিছুটা হয় না, যারা একদমই মানে তারা না করে থাকতে পারে না, যেমন এরা যত বিপদে। যেদিন দাদা ভাইয়ের অপারেশন হয়, দুর্গা বলেছিল আমি ওই রাতেই নিতু বেরিয়ে যাচ্ছি, আমরা তখন বললাম যে না, পরের দিনে এসো সকালে। মানে এই মানুষগুলোর ঋণ সত্যিই শোধ করা খুবই ভালো মানুষ। সবাই সাপোর্ট করলে এরা আর সাপোর্ট করবে না বলে।
হয়তো ডিপ্রেশনেই চলে যেতাম, এই মানুষগুলো না থাকলে ডিপ্রেশনেই চলে যেতাম। এবার আমার ম্যাডামের সম্বন্ধে এই যে এত ম্যাডাম লোকে বলেছে, এই যে এটা হচ্ছে ম্যাডাম। কেন বলি, এই প্রথম মানে একদম মানে প্রথম থেকে এই এটা করবে ওইটা করবে, আর গান মানে এত গান শোনার জন্য পাগল হয়ে যেতাম। এলপি চলাকালীন সবাইকে নজরে রাখে, কে করছে কে দুষ্টুমি করছে। আমাদের সমাধি ঠান্ডা মাথার মানুষ, সত্যি কথা। আমরা সবাই একদম অন্যরকম, ফুট কাচালি এইসবের দিকে। কিন্তু এবার ভাবছি কিন্তু আমাকে বলেছিল নিতু কন্ট্রোভার্সি চ্যানেল খুলতে হবে, তবে আমাদের চ্যানেল। যাই হোক, আজকেও বলবো একটা গান শোনানোর কথা, জানি না কি করবে। শুনবো একটা গান শোনাতে হবে। আগে থেকে ঠিক করা উচিত ছিল বসার জায়গা। এই পম্পা এবার আসো, আমিও ভেবেছিলাম পম্পা টুম্পা এরা দুজন ছিল শান্ত, খুব কম কথা বলে, হয়তো দেখোনি আমার ভিডিওতে, কিন্তু খোঁজ খবর এরা সবাই নিত। কম এখন কম ভিডিও দিচ্ছে, বলো দিচ্ছেই না, কম কোথায় ভিডিও দিচ্ছেই না। পম্পা বলো আমরা হাঁপিয়ে গেছি ওই জন্যে, আমাদের এনার্জি নেই, ক্লান্ত। আমাদের যে স্কুলটা ছিল এলবি, সেটাতে পম্পা ঢুকতো, আমি উপস্থিত, আবার ভোরবেলায় ঠিক আমি বেরিয়ে যাচ্ছি ছুটি। আর ক্লাসের না মাঝে মাঝে হতো, আর কোনো ক্লাসে কথা নেই। যাই হোক, সেই দিনগুলো ভুলতে পারি না, সেই দিনগুলো তোমাদের দাদাভাইও ছিল। একদিন আসতে হবে আমাদের বাড়িতে। কি বলতো, এরা খুব কাছ থেকে দাদাভাইকে পেয়েছে, তাই না বল? কি গো দুর্গা, তোমরা দাদাভাই কার বাড়িতে হবে সেটা ঠিক হোক, মধুর বাড়ি খুব ছোট হবে না, মধুর ছাদ বড়। দুর্গার বাড়িটা ছোট না, মধুর বাড়িতে ওর অনেক ব্যাপার পড়ে যাবে, ওর ব্যাপারে হচ্ছে কথা। একে তোমরা কি কেউ চেনো? একটু ঘোর। এই যে এখন বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, অত সময় দিতে পারে না ভিডিও, তাই জন্য ছাড়তে পারে না। হ্যাঁ না, আমি পাইনি। থ্যাংক ইউ। আর এই দেখ, তোমরা শোনাবো না, এটা তোমার জন্য, এটা এখনই পড়ে নাও, সমাধি কানের, এই দুর্গাদি কানেরটা পড়ো না। কিছু অসুবিধা হচ্ছে না, কলারটার সাথে ভালো লাগবে, কালো শাড়ি তো, কালো শাড়ি পরেছো তো ভালো লাগবে। হাতটা খুলে ফেলো, ভালো লাগবে। মিস ম্যাচ তো পরে এখন সবাই, ভালো লাগে। পরে দেখো, একটা কানে পরে দেখো, যদি না ভালো। দাদা ভাই চলে যাওয়ার পর একদম সত্যি বলছি, এই মধু আর চৈতালি দুজনে মিলে যেভাবে আমাকে আগলে রেখেছে, মানে সেই বাচ্চাদের মতন। সত্যি এই ভালোবাসাটাও ভগবান আমার জন্য তুলে রেখেছিল। কি বলতো, ভালোবাসার উপহার সেটা যেমনই হোক, আমার কাছে তো সব সময় অমূল্য। প্রত্যেকটা মানুষের ভালোবাসাও অমূল্য, যে যেটা ভালোবেসে উপহার দেয় সেটাও আমার কাছে অমূল্য। তা সেটা দাম দিয়ে আমি কখনোই বিচার করি না, আর করাটাও উচিত না। তা এই মানুষগুলো কিন্তু আমাকে, এখন তোমরা ক্যামেরার সামনে দেখছো, এরা কিন্তু পার্সোনালি আমাকে আগলে রেখে দিয়েছে। তা এটা সত্যি, এখন যখন ভয়েস দিচ্ছি চোখে জল এসে যাচ্ছে। এরকম অনেক মানুষ আছে আমাকে কিন্তু এইভাবেই আগলে রেখে দিয়েছে, দূরে হোক কাছে হোক। আমি সবার কথা বলছি যে তোমাদের সবার ঋণ সত্যিই আমি কখনোই শোধ করতে পারবো না, এই জন্মে তো নয়। সবাইকে কানের পরে কিরকম সুন্দর লাগছে। আচ্ছা, সমাধি এখন আমাদের জন্য গান গাইবে, চলো সমাধি শুরু করো। আর ওদিকে দুষ্টু আছে, সমাধির শ্রীমতী।
খুব এক প্রফেশনাল সিঙ্গার আমি নই, যেটা মনে আসে সেটাই গাই। অনেক ভুল ত্রুটি হবে, সুতরাং তোমরা তোমাদের মতন মানিয়ে নেবে। আজ গুঞ্জন প্রেমে চাকুঞ্জ সোনার গানার পৃথিবী তোমার গুঞ্জন প্রেমে চাকুঞ্জ সোনার শুয়ে পড়েছে। তোমার দারুণ 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 কিছু জানি না, আমাদের ভালো লাগে। যেভাবে আসে অনেক দিন পর শুনলাম। দেখতে পাবে তুমি কেমন গেয়েছো। হ্যাঁ, অনেক দিন পর শুনলাম। আজকে প্রত্যেকটা মুহূর্ত যেন মনে গাঁথা হয়ে থাকবে, মানে ভীষণ আনন্দ হচ্ছে। আজ এই দিনটাকে মধু, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। কাটা যাচ্ছে, হচ্ছে না। এখানে কেউ কাউকে কিছু সূর্য অস্ত যাচ্ছে, প্রকৃতির কি সৌন্দর্য, আর তার সঙ্গে সোমাদির গলায় সুন্দর গান। আর আমি সোমাদিকে যখনই আবদার করি, সোমাদি কিন্তু গান শুনিয়েছে এর আগেও। আমি শুধু না, সবার আবদার সোমাদি রাখে সব সময়। আর সোমাদি, মধু, দুর্গা, এরা এক অন্যরকম মানুষ। আমি যে আমার জীবনে এই মানুষগুলোকে পেয়েছি, সত্যিই আমি ধন্য। এই মানুষগুলোর সত্যিই কখনো তুলনা হয় না। এরকম আরও মানুষ আছে আমার জীবনে, ইউটিউব থেকেই পাওয়া, তাদের সত্যিই কোনো তুলনা হয় না। তা হয়তো আমরা সব সময় সবার কথা বলে উঠতে পারি না, নাম নিতে মানে ভুলে যাই, কিন্তু হ্যাঁ, এমন অনেক মানুষ আছে আমার জীবনে যে যারা সত্যি ভগবানের একটা রূপই বলতে পারি। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, আমাদের মধ্যে সোমাদি আর দুর্গা পুজো দিল, আর আমরা ওয়েট করছিলাম। এখন আবার যাচ্ছি, এবার বাড়ির দিকে যাব সবাই। সন্ধ্যাও হয়ে এসেছে। এতদিন পর সবাইকে এক ফ্রেমে, সত্যি ভীষণ ভালো লাগছে। আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর আসলাম এই প্রথম দক্ষিণেশ্বরে। আগে ওর সাথে খুব আসতাম, মনে পড়ছে যে তোমাদের দাদা ভাইয়ের সাথেই আসতাম বেশি। দেখো মায়ের মন্দিরের কি সুন্দর একটা দৃশ্য। আমি না কখনো এইভাবে সন্ধ্যাবেলায় মায়ের মন্দির মানে দেখিনি। যতবার এসেছি দিনে এসেছি, হয়তো ছোটোবেলায় কখনো এসেছি মনে নেই, কিন্তু এইভাবে আজকে আসলাম। সব সময় দিনের বেলায় এসেছি, সন্ধ্যার মুখে বেরিয়ে গেছি। আর এখানে আমরা খাওয়া দাওয়া করব, তারপরেই অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, সবাই দূরে দূরেও যাবে।
অনেকটাই দূরে যাবে, যেমন দুর্গা, সমাধি, সমাধির থেকেও দুর্গা আর পম্পা অনেকটা দূরে যাবে, সায়নিধি আর মধুর একটু কাছে, তারপর আমাকেও এখান থেকে মেট্রোয় যাবো সমাধির সাথে, সমাধি, দুর্গা, পম্পা এদের সাথেই চলে যাবো। আর রবীন্দ্র সদন নেবে, ওখান থেকে বাস ধরে সাঁতরাগাছি, ওখান থেকে টোটো করেই আমরা যাব। আর সেইভাবে যেহেতু একা একা বেরোতাম না, যার জন্যই ওদের সাথে একসাথে বেরোবো। আর এই দেখো এখানে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ফ্লাইওভারের উপর দিয়ে টোটো ধরবো বলে। তা ভিডিওটা অনেকটাই বড় আর অনেক কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি রিয়েল ভয়েস রাখতে চেয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে একটা লাইক তোমাদের কাছে আবদার করব, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসে থাকবে আমার পরিবারে। আর দেখো আমরা মেট্রোয় চলেও এসেছি। আমি ভীষণভাবে কিন্তু মেট্রোতেই অসুস্থ হয়ে পড়েছিলাম, বারবার সমাধির গায়ে শুয়ে পড়ছিলাম, কারণ আমার স্পন্ডলাইসিসের যন্ত্রণা অতিরিক্ত বেড়ে গেছিলো। আর বাড়ি আসার পর আমি তো অসুস্থই ছিলাম, চৈতালিও জ্বর হয়ে গেছে। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। আর এইরকম দিন আগামী দিনেও আবার পেতে চাই। তোমাদের সবাইকে বললাম যে এইভাবেই যদি সবাই কখনো যোগাযোগ করো, নিশ্চয়ই আমাকে জানিও, সম্ভব হলে আমি দেখা করব। এটা এইটা দুর্গা দিয়েছে। আচ্ছা, এটা সমাধি দিয়েছে গিফট। আচ্ছা, এইটা চৈতালির মেয়েকে পম্পা দিয়েছে। আর পম্পা, বাবু আর বান্টি যেহেতু ছেলে, ওদের জন্য ওরা টাকা দিয়ে দিয়েছে, বলেছে কিছু কেনার। এগুলো সমাধি আমাদের সবাইকে পরিয়েছিল, সমাধি সবাইকে পরিয়েছিল, এটা বাবুর জন্য পাঠিয়েছে। আচ্ছা, এইগুলো মধু একটা আমাকে দিয়েছে এটা, আর যেহেতু একই বাড়িতে আসবে এইটা চৈতালিকে। আচ্ছা, সমাধি বান্টির বারবান, বাবু যেহেতু বড় হয়ে গেছে, ও সয়াবিন খেতে ভালোবাসে, জানে, এগুলো পাঠিয়েছে। এইটা মধু দিয়েছে। আর চকলেট সায়নিধি দিয়েছে, দুর্গা দিয়েছে, আরও কেউ দিয়েছে ভুলে গেছি, সবাই মিলে চলো। আর বাড়িতে আসার পর এই চকলেটগুলো আমার যে ভাই আছে ওই ভাইটা দিয়েছে বাবু বান্টিকে। আমার ছেলেদের, আমার ভাইজিকে ভালোবেসে উপহার দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, তা কি কখনো হয়? তা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই আমার কাছে অমূল্য। ভগবান যেমন আমার অনেক কিছু কেড়ে নিয়েছে, তেমন তোমাদের মতন একটা সুন্দর পরিবার দিয়েছে। তা এই অমূল্য ভালোবাসাগুলোকে স্মৃতি করেই রেখে দেব। আগামী দিনেও ইচ্ছা আছে তোমাদের সবার সাথে দেখা করার। এইভাবেই আমার জীবন কেটে যাবে একটু একটু করে। তোমরা সবাই ভালো থেকো।